গাজীপুরের সাফারি পার্ক অনেক দিন যাব বলে যাওয়া হচ্ছিল না। তা আজকে 21শে ফেব্রুয়ারি বন্ধ থাকায় এক কাজে আমি গাজীপুরে গেছিলাম। তা এক সহকর্মী আমাকে বলে চলেন ঘুরে আসি, সেই মোতাবেকে যাওয়া। তা এখন সেই গাজীপুর সাফারি পার্কেরই ভিতরে কিছু দৃশ্য আর কি আপনাদেরকে দেখাচ্ছি। পার্কের ভিতরটা বেশ বিশাল। এখানে শুরুতেই একটা জেব্রা দেখা যাচ্ছে, অনেকগুলো জেব্রা। জেব্রাগুলো দেখতেও বেশ সুন্দর এবং বেশ সুঠামদেহ। বিশাল জায়গা। আরেকটু সামনে যে এখানেও কতগুলো জেব্রা দেখা যাচ্ছে ওই ভিতরে। সামনে আরও আছে। বেশ বড় বন, ওই যে দেখা যাচ্ছে কতগুলো জেব্রা। এখানে বলা বাহুল্য যে প্রাণীগুলি এখানে উন্মুক্ত একটা বিশাল জায়গায়, আর আমরা যারা মানুষ দর্শনার্থী তারা অনেকটা খাঁচায় বন্দি অবস্থায় বাসের ভিতরে। ওই যে দেখা যাচ্ছে কতগুলো জেব্রা, এই যে দেখা যাচ্ছে সামনেই, আরও দূরেই একটা বাস আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা এখন জেব্রা দেখে সামনে আরও বাউন্ডারির ভিতরে ঢুকলাম। এইখানে কিছু হরিণ প্লাস একটা বন গরু মনে হচ্ছে, স্পষ্ট ঠিক ক্যামেরা আমি ঠিকমতো তুলতে পারছিলাম না। বন গরুর মতোই দেখতে লাগছে, কালো গা সাদা রঙের। ওই যে দেখা যাচ্ছে হরিণও আছে এবং সেই বন গরুর মতোই, নাম কি ঠিক বলতে পারছি না, সব একসাথে আছে। ওখানেও কতগুলো গরু দেখা যাচ্ছে, এটা বন গরুর মতোই, দুই ধরনের এখানে গরু। হরিণও আছে। আর একটু সামনে আগানোর পরে যে এখানে কতগুলো হরিণ দেখা যাচ্ছে, এক ঝাঁক হরিণ এক জায়গায় বসে আছে। বাউন্ডারির উপরে দেখতে মনে হচ্ছে খাঁচার ভিতরে না ঠিক, পুরো ওদের জন্য আলাদা করে এলাকা এসে করা। যাক, বাস আমাদের সামনের দিকে করছে, আর যে অনেকগুলো হরিণ। এই তো এই সামনে আগানোর পরে একটা ভাল্লুক দেখা যাচ্ছে, ওই যে আমরা একটা ভাল্লুক দেখতে পাচ্ছি। ভাল্লুক সচরাচর দেখা যায় না, দেখতে পারে না, সবার ভাগ্যে জুটে না। যাই হোক, আমাদের দেখা হলো, তাও সেটা অনেক দূরে। আর এইখানে একটা ভাল্লুক শুয়ে আছে ওই যে দূরে, ঘুমোচ্ছে মনে হয়। ওই যে দেখা যাচ্ছে ভাল্লুকটাকে, ভাল্লুকটি। আরও গাড়ির সামনের দিকে আগানো শুরু করলো। এই পাশে একটা সিংহ, একটু আগে দেখলাম যে সিংহটাকে আসলে আমি তুলতে পারিনি। একে তো বাসের ভিতরে প্রত্যেকেরই মোবাইল, বাচ্চাদের বাসের ভিতরে অনেকগুলো বাচ্চাও ছিল, তাদের মধ্যে এটা নিয়ে খুব উৎসাহ হইচই। যাই হোক, ওইটা তুলতে পারিনি। আর তাছাড়া সিংহটা শুয়েছিল ঘাসের ভিতরে, যার কারণে ঠিক বোঝা যাচ্ছিল না। যাই হোক, বাস আরও সামনের দিকে আগালো। এই এখন আমরা সেই মুহূর্তে যেটার জন্য সবাই সচরাচর যায়, সেটা হচ্ছে বাঘ দেখার জন্য। ওই যে দেখা যাচ্ছে বাঘ অবশ্য সবার দেখার সৌভাগ্য হয় না, কারণ এটা অনেক ভিতরে থাকে, কিন্তু আমরা বোধহয় দেখতে পাবো। হ্যাঁ, আমরা খুব বাঘের কাছাকাছি যাচ্ছি।
অচিরেই আমরা খুব বাঘটাকে ভালোভাবে দেখতে পারবো আশা করি। ওই যে দেখা যাচ্ছে বাঘ, দেখতে পাচ্ছেন? বাঘ হেঁটে যাচ্ছে, হেলে দুলে যাচ্ছে। আমরা আরও কাছে যাওয়ার চেষ্টা করছি, বাসটা আর একটু কাছে যাবে। আমরা এই যে ধীরে ধীরে কাছে যাচ্ছি, এই তো বাঘ এর খুব কাছাকাছি চলে আসতেছে। গাড়ির ড্রাইভার বলছিল যে আমরা ভাগ্যবান, বাঘ এত কাছাকাছি দেখা যায় না, সচরাচর সামনে আসে না, কিন্তু আমরা লাকি। এই তো কাছাকাছি চলে আসছে বাঘটা। হ্যাঁ, বাহ, খুব সুন্দর একটা বাঘ, খুবই কাছে, আমার কয়েক হাত দূরেই, বড় জোর জানালার ওই পারে, বাসের জানালার ওই পারে। বাঘটা একটু মাঝারি, বাঘ আরও বড় হয়। সামনাসামনি দেখতে আসলে বাঘ খুবই সুন্দর, ধীরে ধীরে আস্তে আসছে, তবে একটু ক্লান্ত ক্ষুধার্ত মনে হচ্ছে ওকে। এদের সামনের দিকে আসতেছে, আস্তে আস্তে গুটি গুটি পায়ে আসলো, খুব ভাবভঙ্গি নিয়ে। এই তো খুব সুন্দরভাবে বসলো, ঠিক তার চিরাচরিত স্বভাব অনুযায়ী যেভাবে বসে ঠিক সেইভাবেই, একেবারে আমার সামনেই, বড়জোর কয়েক হাত দূরে। রয়্যাল বেঙ্গল টাইগার বিশ্বের সেরা বাঘদের একটি। যাক, একটু সামনেও আরও একটি বাঘকেও আমরা দেখতে পাবো, বেশ মুড নিয়ে বসে আছে, ভিতরে সব উৎসাহী। বাসটা একটু আগাচ্ছে, সামনে আরেকটি বাঘ আছে। এই যে বাঘ একেবারে যেভাবে বসে থাকে ঠিক সেরকম, আমাদেরকেও দেখছেও, আমরাও দেখছি। কি অদ্ভুত ব্যাপার যে বাঘকে খাঁচা বন্দি করে দেখতে হয়, আজকে সে বাঘ উল্টা আমাদেরকে খাঁচার ভিতরে দেখছে আর উন্মুক্ত। মনে হচ্ছে তো ভিতরে ঢুকতে প্রায় 150 টাকা করে দেখতে হয়, মনে হচ্ছে ওই টাকাতে ওই আমাদেরকে দেখছে। যাই হোক, আমরা গাড়ির সামনে আগাচ্ছে মোটামুটি এখানেই, এরপরে আর কিছু নেই, বেরিয়ে যেতে হবে। এই, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন।